আচ্ছা, এখানে আমাদের সিরিয়াল মেনটেন করতে হলে ফার্স্ট ট্রেড, এটা আমি বলছিলাম যে এগুলো এক্সপ্লেন করে দিতেছি। আমাদের এখানে ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হওয়া, আপ। বায়াসদের ডিরেকশনে শিফট হওয়া, লাস্ট সেলার্স কি কমপ্লিটলি এক্সস্টেড, বাইং সাইডে দুইটা স্ট্রং ক্যান্ডেল চলে আসছে, বায়াসদের সাইডে পাওয়ার চলে আসছে। এখন এটা মার্কেট আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে ছিল, অ্যাভয়েড করতে হতো, বাট এটা স্টেবিলিটি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল। আপকামিং ক্লাসে যখন স্টেবিলিটি অ্যান্ড এক্সট্রিম পাওয়ার পড়বো, তখন এখানে আমরা কন্টিনিউ করতে পারতাম, তখন এখানে আমরা কি করতে পারতাম, কন্টিনিউ করতে পারতাম। বাট কারেন্ট কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং এখানে ওপেন এরিয়া ছিল, পাওয়ার ছিল, এর কারণে কন্টিনিউ হয়েছে, এটা বুঝছেন। জি ভাই। এখানে আমাদের কি ছিল, লাস্ট সেলার্স কমপ্লিটলি এক্সস্টেড, বাইশের পাওয়ার ক্যান্ডেল আসছে, ক্যান্ডেলে পাওয়ার আসছে। এন্ড এখানেও বাইশ পাওয়ারে ছিল, ওপেন এরিয়া কোন ডিরেকশনে, আপ ডিরেকশনে, এখানে এই ট্রেডটার ফলো হয়েছে, ট্রেডটা বুঝছেন। জি ভাই। আচ্ছা, এখানে আমাদের ট্রেডটা ছিল এমন ভাবে, এটা আজকের কনসেপ্ট ক্লাসের মধ্যে পড়বে। সেটা হচ্ছে এখানে বায়াসদের সাইডে স্টেবিলিটি ছিল, এখানে বায়াসদের মনে করেন স্ট্রং পাওয়ার ছিল না, সরি স্টেবিলিটি তো না, মানে বায়াসদের সাইডে স্ট্রংনেস ছিল। দুইটা পাওয়ার, দুইটা ক্যান্ডেলের মধ্যে কি ছিল, পাওয়ার ছিল, তাই না, স্টেবল পাওয়ার ছিল। অ্যান্ড সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার প্রচুর। তো সেলার্সদের এনাফ পাওয়ার ছিল না এই উইকটাকে ফিল করার জন্য বা ফিল করার মতো। তো বায়াসদের এই মনে করেন ডাইনোসর টাইপের পাওয়ারের সামনে এই মুরগি টাইপের পাওয়ার এক্সিস্ট করতে পারে না, এর কারণে এখানে আপ ডিরেকশনে ট্রেড হয়েছে। বাট এটা আপনারা করবেন না, কারণ আপনাদের জন্য এটা রিস্কি ট্রেড হয়ে যেতে পারে, উইক ফিলিং এর জন্য চলে আসতে পারে মার্কেটে। বাট এখানে আমার ওভারঅল মানে সেলিং এ বাইং প্রেশার, সেলিং এ বাইং প্রেশার, আপনাদের তো মাথায় জাস্ট সিম্পল ওপেনের এই ঢুকে না, এগুলো কিভাবে ঢুকবে। এখানে মার্কেটে ওভারঅল বাইং প্রেশার ছিল, সেলার্সদের উইক ফিলিং এর এনাফ পাওয়ার ছিল না, এর কারণে মার্কেট এখানে আপ ডিরেকশনে ট্রেড হয়েছে, এটা বুঝছেন, এটা ক্লিয়ার। আজকের কনসেপ্ট ক্লাসের পর আরো ক্লিয়ার হবেন M3-র পর। এখানে ট্রেড এটা ছিল আপনার ডাউন ডিরেকশনে, ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এখানে আমাদের ট্রেড হতো কোথায়, আপ ডিরেকশনে, তাই না। জি ওপেন ভাই। এরিয়ার রুল অ্যাকর্ডিং ট্রেড এটা হতো আমাদের আপ ডিরেকশনে। বাট এখানে আপনার কনসেপ্ট চেঞ্জেস হয় কিভাবে, ওপেন এখানে আপনার জন্য ট্রেডটা থাকতো অ্যাভয়েডেবল ট্রেড, এটা আপনার জন্য ট্রেড থাকতো অ্যাভয়েডেবল। আর কথা হচ্ছে চার্ট, এটা লাইভ মার্কেটে ছিল। তো লাইভ মার্কেটেরও কিছু আলাদা কনসেপ্ট থাকে, লাইক আমি ফরেক্সেরও ট্রেড করি, তো ফরেক্সেরও যেমন বিভিন্ন ডিরেকশন বা বায়াস থাকে। তো ইউরো ইউএসডি ইউরো রিলেটেড যত চার্ট ছিল, মার্কেটের বায়াস ছিল ডাউন ডিরেকশনের জন্য, ওইটা ছিল আমার জন্য এক্সট্রা একটা কনফার্মেশন। হ্যাঁ, এখন দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে বায়াসদের এখানে দুইটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল বড়, দেন সেকেন্ড ক্যান্ডেল ছোট। তার মানে অর্ডার ফ্লো ডিক্রিজিং, মানে ফার্স্ট ক্যান্ডেলে ফুল অ্যামাউন্ট ইউজ করে ফেলছে, বাকি অ্যামাউন্ট সেকেন্ড ক্যান্ডেলে ইউজ করে ফেলছে, এর ফলে অর্ডার ফ্লো কি হয়ে গেছে, এখানে ডিক্রিজ হয়ে গেছে, তাই না। অর্ডার ফ্লো ডিক্রিজিং, এন্ড এর সাথে কি, এই যে বায়াসদের ক্যান্ডেলটা সেলার্সদের একটা সিঙ্গেল ক্যান্ডেলের জোনকে মার্কেটে কি করতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই, তাই না। সিঙ্গেল ক্যান্ডেলের জোনকে ব্রেকআউট করতে পারে নাই, বায়ার্সদের অর্ডার ফ্লো ডিক্রিজিং, অ্যান্ড সেলার্সদের যে এই পাওয়ারটা আসছে, সেলার্সদের এই পাওয়ারটা দেখে কি পাওয়ার মনে হচ্ছে, অ্যাগ্রেসিভ পাওয়ার না। সেলার্সদের এই পাওয়ারটা দেখে অ্যাগ্রেসিভ পাওয়ার মনে হচ্ছে না, লাইক সেলিং এ সেলিং প্রেসার, বাইং এ সেলিং প্রেসার, সেলিং প্রেসার, সেলিং প্রেসার, প্রেসার প্লাস পাওয়ার, প্রেসার প্লাস পাওয়ার। এখানে ওভারঅল সেলার্সদের সাইডে প্রেসার প্লাস পাওয়ারের প্রপার কনফার্মেশন আছে না। বাট লাস্ট ক্যান্ডেলটা আর কি আমাদের জন্য কি হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। বাট সেলার্সদের ওভারঅল লাস্ট ক্যান্ডেলে এক্সস্টেড হয়ে গেছে, ওপেন এরিয়া আপ ডিরেকশনে, এই ক্যান্ডেলের জন্য ওপেন এরিয়া আপ ডিরেকশন ঠিক আছে। বাট কথা হচ্ছে ওভারঅলে সিরাজ কিরকম ভাবে মার্কেটে ঢুকছিল বা এন্ট্রি নিছিল, এক্সট্রিম পাওয়ারের সাথে, তাই না। ওভারঅল মার্কেটে সিরাজ এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিচ্ছে, এক্সট্রিম পাওয়ারে আছে বায়াস ডাউন ডিরেকশনের জন্য। অ্যান্ড বাইং ডিরেকশনের আপনার কি জানি বলে স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং এখানে সিঙ্গেল ক্যান্ডেলের জোনকে ব্রেকআউট করতে পারে না উইক পাওয়ার বায়াসদের, তাই না। তো এখানে আমাদের টোটাল কয়টা কনফার্মেশন অ্যাড হয়ে গেল, চারটা কনফার্মেশন। এন্ড এছাড়া আমাদের আরেকটা এক্সট্রা কনফার্মেশন কি, মার্কেট স্ট্রাকচার এরকম ফলো করতেছে। তো মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে আসতে পারে। বাট স্টিল ওপেন এরিয়া আমাদের কোন ডিরেকশনে, আপ ডিরেকশনে। বাট আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, ওই লাইভ মার্কেটের কনসেপ্ট অ্যান্ড লাইভ মার্কেটের অ্যাকর্ডিং। বাট এটা আপনারা করবেন না, আপনাদের জন্য রিস্কি হতো, আপনারা আবার সামনে এসে বলতে পারেন যে ভাই কনসেপ্ট আমাদের পড়ার নাই, এর কারণে ভাই আমাদের লস হচ্ছে। বাট আপনাদের তো এক্সপ্লেন করে দিলাম পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং এখানে কি রকম কনফার্মেশন ছিল, স্ট্যামিনা রুলের কনফার্মেশন ছিল, অ্যাগ্রেসিভ পাওয়ারের কনফার্মেশন ছিল, সেন্টিমেন্টের কনফার্মেশন ছিল, তিনটা কনফার্মেশন ছিল, তাই না।
জাস্ট ওপেন এরিয়ার কনফার্মেশনটা ছিল না, কিন্তু ওপেন এরিয়ার কনফার্মেশনটাকে আমি অ্যাভয়েড করছি লাইভ মার্কেট যেহেতু এর কারণে, আর বায়াস যেহেতু ডাউন ডিরেকশনে এর কারণে। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো ডাউটস, মানে কোনো এটা নিয়ে প্যারেশানি, ইন ফিউচার কারো কোনো প্যারেশানি হওয়ার কোনো কিছু আছে এখানে? বলেন থাকলে আমি ক্লিয়ার করে দিই। না ভাই। সবাই বলেন। না ভাইয়া, বুঝছি এই জায়গায়। তো এখানে আপনারা এরকম টাইপের ট্রেড করবেন না, আপনারা মূলত অ্যাভয়েড করবেন এখানে জিনিসটা। আর কন্টিনিউ তো করবেন না, কন্টিনিউ করার কোনো রিজন আসে না, কারণ সিঙ্গেল ক্যান্ডেল মিলে দুইটা ক্যান্ডেলের, দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের জোনকে ব্রেকআউট করতে পারে নাই, অর্ডার ফ্লো ডিক্রিজ করে দিছে। তো আমরা এখানে হয় উইক টার্গেট করব, না হলে ট্রেড অ্যাভয়েড করব, ওপেনিং থেকে ট্রেড প্লেস করবো না। আর যেহেতু অর্ডার ফ্লো ডিক্রিজ করে দিছে, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিছে, অ্যান্ড স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং উইক হয়ে গেছে, অ্যান্ড মার্কেট এখানে সেলার্স অ্যাগ্রেসিভলি এন্ট্রি নিছে, তো এখানে আমাদের কি হয়, পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিংও ওপেন এরিয়া দেখে মুখস্থ ট্রেড করে বসে থাকবো না যে আপে যাবে, এখানে ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং এখানে আমাদের ক্রিয়েটিভিটি অ্যাড করলে এটা কি হয়, ওভারঅল মার্কেট ট্রিট করলে এটা কি হয়, অ্যাভয়েড হয় ট্রেডটা। ঠিক আছে, এখানে ডাউন ডিরেকশনে কেন আসলো না এটা আপনাদের পড়াইছি, বলেন তো কেন আসলো না? ভাই ফিফটি ভাই এটা পার্সেন্ট কভার ক্যান্ডেলটা করতে ভাই পারেন। অনেক, সিঙ্গেল ক্যান্ডেলে পাওয়ার প্লাস হচ্ছে আপনার যেটা সিঙ্গেল কনফার্মেশন ক্যান্ডেলের ক্যান্ডেল পাওয়ার না। আছে, ওটা 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 অনেক ছোট ভাই। হ্যাঁ, ফিফটি কারণ ফিফটি পার্সেন্ট পার্সেন্ট কনফার্মেশন, 50% কভার করতে পারেন নাই। এটা হ্যাঁ, কভার করতে ডিরেকশনাল পারে না। ক্যান্ডেলটা 50% এরিয়া কভার করতে পারে না, এর কারণে এটা আমাদের জন্য কি ছিল, উইক পাওয়ার ছিল, এর কারণে এটা আমাদের ট্রেড যেটা করছি আমি ডাউন ডিরেকশনে, এটা আমার বুল ট্রেড ছিল। এখানে আমার লাস্ট ট্রেড ছিল, ফোমো ট্রিগার হয়ে গেছে, আমি এরপর সেশন কি করে দিছি, ক্লোজ করে দিছি। তো এরপরও যদি আমি এটা রিকভার করতে চাইতাম, যেহেতু আমার ফোমো ট্রিগার হয়ে আছে, যেহেতু আমি জেনেও ভুল ট্রেড করতেছি, ওই অবস্থায় আমার কি মার্কেটে থাকা উচিত? না ভাই যেহেতু না। আমি জেনেও না ভুল ভাই। ট্রেড করতেছি, মার্কেটে থাকা কি উচিত? আমি সিম্পলি ক্লোজ করে দিব, কারণ আমার ফোকাস ধরে রাখতে পারতেছি না। কিন্তু বিশেষ করে আমাদের ওবায়দুল্লাহ ভাই যদি থাকে, উনি কি করবে, উনি ট্রেড করতে থাকবে আনলিমিটেড টাইম পর্যন্ত। লস হলে কোনো ম্যাটার করে না ওনার জন্য, উনি ট্রেড করতে থাকবে যতক্ষণ না অ্যাকাউন্ট খালি হয়। জিনিসটা এরকম ভাবে ওয়ার্ক করে, যখন দেখবেন যে আপনার সাইড থেকে ভুল হচ্ছে, তখন আপনি মার্কেটে সেশন কন্টিনিউ করবেন না, তখন আপনি ওই অবস্থায় কি করে দেবেন, স্টপ করে দিবেন। যদি কন্টিনিউ করতে থাকেন, আপনি ভুল করার পরও যদি কন্টিনিউ করতে থাকেন, দেন দ্যাট মিনস আপনার মার্কেটে ফোকাস নাই প্রপার, তাই না? মার্কেটে যেহেতু প্রপার ফোকাস নাই, আপনি এমন কোনো গ্যারান্টি আছে যে নেক্সট ট্রেডে 100% শিওর শট নিতে পারবেন? অলরেডি তো লস করেই ফেলছেন একটা। জি স্যার। তো মার্কেটে ভাই মুখস্থ টেকনিক্যালের উপর অন্ধবিশ্বাস করে বসে থাকেন না। ভুল হতে পারে, আমিও মানুষ, আমার স্বাভাবিক ভুল হতে পারে, আমি যেটা পড়াইছি আপনাদের ওইটাই আমি নিজে করে বসে আছি, তার মানে আমার ফোকাস নাই, আমি সিম্পলি ক্লোজ করে দিছি। এখন আসি আপনাদেরটাই, তো এগুলো তো সবগুলো বুঝছেন আশা করি, ডিলিট করে দিই এগুলো সব। এখান থেকে স্টার্ট করি, এখানে কি ভাই, এখানে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করছেন, এখানে কি আপনার জন্য ওপেন এরিয়া আছে ডাউন ডিরেকশনের জন্য? বায়ার্স তো নন এক্সস্টেড, তাই না? সেলার্সও নন এক্সস্টেড, হ্যাঁ বায়ার্সও ভাইয়া। নন এক্সস্টেড, এখানে ওপেন এরিয়া আছে মার্কেটে ডাউন ডিরেকশনের জন্য? না ভাইয়া, বাট বুস্টিং স্ট্রাকচার দেখে বুস্টিং কন্টিনিউ স্ট্রাকচার করছিলাম। হইছে বা যেটাই হইছে, ওপেন এরিয়া লাগবে না আমাদের? জি ভাইয়া। ওপেন এরিয়া মানে কি, খোলা ময়দান আমাদের জন্য, বায়ার্স এন্ড সেলার্স দুই পার্টি। বায়ার্স এক্সস্টেড থাকলে সেলার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারবো, সেলার্স এক্সস্টেড থাকলে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কখন পারবো, পাওয়ার দেখে পারবো। এখন এখানে বায়ার্সও নন এক্সস্টেড, সেলার্সও নন এক্সস্টেড, বুস্টিং থাকুক আর যেটাই থাকুক মার্কেটে, মার্কেটে তো ওপেন এরিয়া নাই, আমরা এখানে ট্রেড করতে পারবো না, পারবো না। তো আপনি এই জিনিসটা কি, আপনি তো আমাকে ভয়েস মেসেজে বললেন যে ভাই আপনি একবার যেটা মনে করেন ফিক্স করে দেন, ওটা আর দ্বিতীয়বার ভুল রিপিট করি না, তো এই ভুলটা আপনি রিপিট কয়বার করছেন এই নিয়ে বলতে পারবেন? না ভাইয়া, এই ওপেন আর এরিয়াটা কি কেন বুস্টিংটা। মাথায় ঢুকতেছে না, বুস্টিং হোক আর যেটাই হোক, ওপেন এরিয়াটা কেন মাথায় ঢুকতেছে না? যে ওপেন এরিয়া না থাকলে আমরা ট্রেড করব না, যাই থাকুক মার্কেটে, কেন ঢুকতেছে না এটা মাথায় আপনাদের? বুস্টিং থাকুক আর যাই থাকুক, আপনার ওপেন এরিয়া না থাকলে আপনি মার্কেটে ট্রেড করবেন না, এটা কেন ঢুকতেছে না? তাহলে ওপেন এরিয়া পড়ানোটা আমার কাজের, মানে কোনো কারণ আছে ওপেন এরিয়া পড়ানোর আমার? কেন পড়ালাম শুধু হুদাই ওপেন এরিয়াটা, যদি ওপেন এরিয়া কাজের না থাকে?
এখানেও সেম, ওপেন এরিয়া নাই, এটা কার ট্রেড? এটা ওবায়দুল্লাহ ভাই ট্রেড। দুইজন এক পার্টির লোক, দুইজনের সেম এক ভাইয়া পার্টির লোক। ভাইয়া, এটা এটা আমি আসলে প্রেশারের জন্য নিছি, বুঝছেন? আরে বুস্টিং ভাই, প্রেসার প্লাস পাওয়ার সাপোর্ট ছিল। এক্সোশন যাই নেন, ওপেন এরিয়া কি আছে? না, ওপেন এরিয়া নাই, কিন্তু তো প্রেশারে এটা ওপেন গেছিলাম। এরিয়া নাই তো এখানে আর কি আসে? এখানে তো আর কোনো আপনার কিছুই দেখতে হবে না। ওপেন এরিয়া যেহেতু নাই, আমি বলি শুনেন, আপনাদেরকে কি পড়াচ্ছি? কনসেপ্ট পড়াচ্ছি, তাই না? কনসেপ্ট মানে কি? কনসেপ্ট একটা বইয়ের মতো। এটাকে ইউজ করে আপনারা মেশিন তৈরি করেন, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেন, বই পড়ে মানুষ কি করে? বিভিন্ন কিছু আবিষ্কার করে। আপনারাও আবিষ্কার করেন, কোনো না নেই, বাট কনসেপ্টটা আগে টোটালি শেষ হতে দেন। কনসেপ্টটা আগে কি হতে দেন? ওকে ভাইয়া। টোটালি শেষ হতে দেন। বইয়ের হতে পারে বইয়ের শেষ পাতায় এমন লেখা আছে, এতক্ষণ যা পড়ে আসছেন সবকিছু ভুল, নতুন আরেকটা বই পড়তে হবে আপনাদের। তো এরকম টাইপের ট্রেড কেন করতেছেন স্টিল, যেখানে আমি বারবার বলতেছি যে আবার ব্যাকগ্রাউন্ডে কি লাগায় রাখছে এগুলো দেখলে ভাই আমার ওপেন এরিয়াটা কি এমন জিনিস যেটা আপনার মাথায় ঢুকতেছে না, আমি বুঝি না ভাই। আপনি আপনি একটা কাজ করেন ভাই, আপনি 100 বার ওই যে আমাদের এই বিভিন্ন সুন্নতি কাজ থাকে, 100 বার তবজি পড়া, বিভিন্ন টাইপের ই পড়া, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এরকম টাইপের। আপনি 100 বার তবজি পড়বেন আজকে থেকে, হ্যাঁ? ঘুমানোর আগে পড়বেন একবার, ঘুম থেকে উঠে পড়বেন একবার। ওপেন এরিয়া না থাকলে ট্রেড করবো না, ওপেন এরিয়া না থাকলে ট্রেড করবো না, ওপেন এরিয়া না থাকলে ট্রেড করবো না, এরকম করে, হ্যাঁ? ওকে ভাইয়া। ঠিক ওকে। আছে। ঠিক আছে। মানে কি ভাই, আমি হাস্যকর ভাই জিনিসটা, ভাই হাস্যকর ভাই। এখানে M1 ট্র্যাপ এক্সিকিউশন, হ্যাঁ পারফেক্ট M1 ট্র্যাপ এক্সিকিউশন। এখানে আমাদের ট্রেড হবে, শিওর শট ট্রেড হবে এটা, বায়াসদের সাইডে, ওভারঅল গুড পাওয়ার। এখানে সেলাসদের কমপ্লিট এক্সিকিউশন, এখানে আপনার ট্রেড হবে পারফেক্ট। এখানে ট্রেড হলো, সেকেন্ড ক্যান্ডেলও কন্টিনিউ হবে পারফেক্ট। এখানে M1 এক্সিকিউশন বাট পিছনে সেলার কমপ্লিশন বলে ট্রেড অ্যাভয়েড করছি। হ্যাঁ, ঠিক আছে পারফেক্ট। পিছনে আমাদের জন্য সেলাস এখানে কি এক্সস্টেড, ওপেন এরিয়া নাই, আমরা এখানে ট্রেড করব না। বাট ওবায়দুল্লাহ ভাই হলে কি হতো? ডিরেক্টলি ডাউনে ট্রেড প্লেস করতো। এখানে দেখেন ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেলের ট্রেড ছিল না ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং। ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেলের ট্রেড ছিল না, এই ক্যান্ডেল কমপ্লিটলি এক্সস্টেড ছিল, ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে। তো আমরা কি এমন তো না যে আমরা অ্যাকুরেসি পাচ্ছি না বা এই জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হচ্ছে না, এমন তো না যে ভুল কিছু শিখে আসছে। আরে ভাই, এটা আপনি ট্রেডিং এ ম্যান্ডেটরি যে জিনিসটা পাওয়ার কনসেপ্টে ওপেন এরিয়া, ওইটাকেই আপনি ফোকাস দিতেছেন না। এর বাইরে আপনি বুস্টিং স্ট্রাকচার, তারপর ওভারঅল পাওয়ার, এটা ওটা যাই দেখেন, আপনি ওপেন এরিয়া দেখতে হবে আপনার। এখানে ঠিক আছে, ওকে, এখানে ঠিক আছে। কোনো ডাউট ছিল এখানে আর কি? আর কোনো ডাউট আছে কারো কোনো এখানে? এগুলো তো সব ঠিকই আছে। কারো কোনো ডাউটস না থাকলে আমি ডাউট গ্রুপে যাই। আচ্ছা, ডাউট গ্রুপের এটা আমি এক্সপ্লেন করি যে এখানে কি ছিল, বুস্টিং স্ট্রাকচার ছিল কোন ডিরেকশনে? বায়াসদের ডিরেকশনে, তাই না? তো আমরা বুস্টিং স্ট্রাকচারে কি করতে পারবো? যে ডিরেকশনে মার্কেট বুস্টিং, ওই ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করতে পারবো। কি বলছি বুঝছেন? মার্কেট যে ডিরেকশনে বুস্টিং, ওই ডিরেকশনে, তো এখানে মার্কেট বুস্টিং তো বায়াসদের ডিরেকশনে, তাই না? তো আমরা বায়াসদের ডিরেকশনে এখানে ট্রেড প্লেস করতে পারবো। আমরা এখানে পারবো না জাস্ট বুস্টিং এর অপোজিট ডিরেকশনে ট্রেড করতে? বুস্টিং এর অপোজিট ডিরেকশন কোনটা? এটা মার্কেটে সেলার্সদের, তাই না? তো এখানে সেলার্সদের ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করতে পারবো না, কিন্তু বায়াসদের ডিরেকশনে ঠিকই পারবো। এখানে সেলার্সদের M1 ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, আমরা এখানে কি করতে পারবো? রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে। এরপর এখানে আসে বিষয়টা। এখানে বলতেছে যে ভাই, অ্যাবসেন্স, এটা আমাদের অ্যাবসেন্সের রুল কি? অ্যাবসেন্সের রুল হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নেবে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে ব্রেক ডাউন না করে যে এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিছে ওই এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দেবে। তাহলে এখানে এন্ট্রি পয়েন্টকে ব্রেক ডাউন করলো না, এন্ট্রি পয়েন্টকে সরি এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দিছে না, ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিয়ে সেকেন্ড ক্যান্ডেল। হ্যাঁ, বলেন। জি ভাই। ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিয়ে সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টে ক্লোজিং দিছে, এন্ট্রি পয়েন্টের মধ্যে ব্রেকডাউন না করে, অ্যাবসেন্স রুল হচ্ছে এটা। তো এখানে সেম জিনিস ফলো করলো মার্কেট, এটা অ্যাবসেন্স অ্যাকর্ডিং ট্রেড হতো ভাই। কিন্তু জিদান ভাই বলতেছে কি,
অ্যাবসেন্স নাকি ফার্স্ট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নেবে, সেকেন্ড ক্যান্ডেলকে এই ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিতে হবে, তাহলে ওটা অ্যাবসেন্স হবে। আমি এমন কিছু পড়াইছি আজ পর্যন্ত? না না ভাই। ভাইয়া। এইরকম টাইপের ডাউট আসতেছে ইনবক্স। কি করা যায় বলেন তো আপনারা? ফার্স্ট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিল, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট ক্যান্ডেলের উইককে ব্রেক করলো, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের জোনের মধ্যে ক্লোজিং দিয়ে দিল। তার মানে কি? তার মানে এখানে যেখানে রিজেকশন নেওয়ার পর সেলার্সদের আসার কথা ছিল, ওখানে সেলার্স না এসে কারা চলে আসছে? বায়াস চলে আসছে। এখন ফার্স্ট ক্যান্ডেলের উইককে ব্রেক করুক ডাজন্ট ম্যাটার, কিন্তু এন্ট্রি পয়েন্টের মধ্যেই তো ক্লোজিং দিয়ে দিছে, তাই না? এন্ট্রি পয়েন্টকে তো ব্রেক করে নাই, ব্রেক করলে তো আর অ্যাবসেন্স হবে না, ব্রেক করলে সুইং ব্রেক করে ফেলছে, ডাউনে আসবে। বাট যেহেতু এন্ট্রি পয়েন্টকে ব্রেক করতে পারে না, এখানে অ্যাবসেন্স হয়ে গেছে আমাদের, তাই না? তো এরকম উল্টাপাল্টা জিনিস বহুত আসে, এর কারণে আর কি যেটা মাথায় নিয়ে আসি আজকে এটা পড়াবো, ওটা আর কি ভুলে মাথা থেকে বের হয়ে যায়। ওয়াদুল্লাহ ভাইয়ের ডাউট এগুলো আমি ক্লাসের একদম শেষে দেখবো, হ্যাঁ, রেকর্ডিং শেষে দেখবো, ভাইয়া ক্লাসের এখন টপিক থেকে শেষ তাহলে হবে। ক্লাসটা নিয়ে নেবেন, তারপরে না হয় ডাউট গুলো করবো। হ্যাঁ, আমি এখন ক্লাসটা স্টার্ট করতেছি আমার আজকের কনসেপ্ট ক্লাস। আচ্ছা, কালকে আমরা একটা জিনিস মিস গেছিল, সেটা হচ্ছে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন তো পড়েই আসছে, বাট এম ওয়ান ট্র্যাপ এক্সেশন কি? সেম এম ওয়ান ট্র্যাপ এক্সেশনও অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশনের মতোই, কারণ এম ওয়ান এর জন্য আমাদের কি কি প্রয়োজন? অর্ডার ফ্লো, তাই না? অর্ডার ফ্লো। আরেকটা জিনিস এম ওয়ান এর জন্য আপনাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি আপনার স্টেবল অর্ডার ফ্লো। এম ওয়ান এর জন্য আমাদের কি প্রয়োজন? আরেকটা স্টেবল অর্ডার ফ্লো। হাফলে এটা বলছি কালকের ক্লাসে, কি বলছেন ভাই? জি ভাই বলছেন। স্টেবল অর্ডার ফ্লো প্রয়োজন আমাদের, তাই না? আমাদের স্টেবল অর্ডার ফ্লো হলে দেন আমরা ওটাকে এমন এক্সেশন কাউন্ট করতে পারবো। আচ্ছা, তাহলে একটু গ্রুপে যাই তো আমি। এখানে এম ওয়ান করছে। আচ্ছা, এখানে না, এই ট্রেডটা না, আরেকটা ট্রেড কোথায় ছিল? ডাউট গ্রুপ কোথায়? এটাই তো। ট্রেডটা কোথায় ভাই? আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, এম ওয়ান এর জন্য আমাদের কি প্রয়োজন? স্টেবল অর্ডার ফ্লো। এখন এম ওয়ান ট্র্যাপ এক্সেশন কিভাবে হয়? ফার্স্ট ক্যান্ডেল আপনার এরকম ভাবে ফর্ম হলো, সেকেন্ড ক্যান্ডেল ডিক্রিমেন্ট করে ফেলবে অর্ডার ফ্লো, হ্যাঁ। থার্ড ক্যান্ডেল এখানে কি করে ফেলবে? প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে, বা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় সাইজের চলে আসবে। তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? এম ওয়ান ট্র্যাপ এক্সেশন। এই অবস্থায় আমরা কি করতে পারবো? রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। এখন আমাদের এখানে কিসের কনফার্মেশন প্রয়োজন? প্রেসার প্লাস পাওয়ার প্লাস সেন্টিমেন্টের, তাই না? এমন তো কালকে পড়াই দিছি, প্রেসার প্লাস পাওয়ার প্লাস সেন্টিমেন্টের কনফার্মেশন আমাদের প্রয়োজন। এই ওয়েভের যদি সেলাসের পাওয়ার থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারবো? এম ওয়ানে ট্রেড প্লেস করতে পারবো ডাউন ডিরেকশন। ঠিক আছে? এম ওয়ানের মধ্যে কারো কোনো ডাউটস আছে, প্রবলেম? তাহলে আজকের ক্লাস টপিকে শিফট হয়ে যাই। আজকের ক্লাস টপিক হচ্ছে আমাদের এম টু এক্সেশন। আজকের ক্লাস টপিক হচ্ছে কি আমাদের? এম টু এক্সেশন, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, যেটা আমরা মার্কেটে অলরেডি পড়ে আসছি। এম টু এক্সেশন মানে কি, বা এম টু এক্সেশন আমরা মার্কেটে কিভাবে দেখব? এম টু এক্সেশনের জন্য আমাদের মূলত ফার্স্টে কি কি লাগবে? ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার মার্কেটের, মানে সুইং পোস্ট ক্লিয়ার থাকতে হবে মার্কেটে ফার্স্টে। দেন হচ্ছে আমাদের কি প্রয়োজন? দেন আমাদের প্রয়োজন হচ্ছে মার্কেটে অপোজিট পার্টির পাওয়ার। অপোজিট পার্টির পাওয়ার বলতে কি? আমরা যদি সেলার্সদের এম টু হয়, তাহলে আমাদের প্রয়োজন বায়ার্সদের পাওয়ার। এই দুইটা জিনিসকে কম্বাইন করে আমরা সেন্টিমেন্ট কম্বাইন করে এন্ড পাওয়ার কম্বাইন করে আমরা কি করব? এম টু এক্সেশন দেখব। ঠিক আছে? সেন্টিমেন্ট এন্ড পাওয়ার কম্বাইন করে আমরা কি দেখব? এম টু এক্সেশন দেখব। এখন এটা কিসের মধ্যে দেখব? ক্যান্ডেলের মধ্যে দেখব। আর একটা জিনিস নোট করে নেবেন, যে এম টু এক্সেশন অলওয়েজ সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে হয়। এখানে ডাবল ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলে কখনো হবে না। এম টু এক্সেশন হলে সবসময় কি হবে? ফার্স্ট ক্যান্ডেলেই হবে। এখানে সেকেন্ড ক্যান্ডেলে হওয়ার বা থার্ড ক্যান্ডেলে এম টু এক্সেশন হওয়ার কোনো চান্সেস চান্স নাই। এম টু এক্সেশনের মানে কি? এটা বুঝি। এম টু এক্সেশনের মানে হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলে বিগ মুভ এক্সেশন হওয়া। এম টু মানে হচ্ছে কি? সিঙ্গেল ক্যান্ডেলে বিগ মুভ এক্সেশন হওয়া, বা সিঙ্গেল ক্যান্ডেলে অনেক বেশি এরিয়া কি করে ফেলা?
কভার করে ফেলা, তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যায়, এম টু এক্সেশন হয়ে যায়। বা এক কথায় বলতে গেলে এক্সাজারেশন, এক কথায় বলতে গেলে কি এক্সাজারেশন। লাইক মার্কেট এভাবে সেন্টিমেন্ট তার ফলো করতেছে, মার্কেট এভাবে তার কি করতেছে, সেন্টিমেন্ট ফলো করতেছে। মার্কেট এভাবে সেন্টিমেন্ট ফলো করতেছে, সেলার্সদের সাইডে এখানে এরকম পাওয়ার আছে, সেলার্সদের সাইডে এরকম পাওয়ার আছে। এখন আমরা একটা রুল পড়ছিলাম, আমরা একটা রুল পড়ছিলাম উইক প্রেসার কাট অফের, তাই না? আমরা একটা রুল পড়ছিলাম। এখন এখানে মার্কেটে কি কি পসিবিলিটিস হতে পারে বায়ার্স আসার? হয় ছোট ছোট ক্যান্ডেলসে আসবে, দুই তিনটা ক্যান্ডেল কন্টিনিউ করবে, না হলে তারা সিঙ্গেল ক্যান্ডেলে চলে আসবে। এই যে প্রেসারটা মার্কেটে কালেক্ট হয়েছিল কাট অফ করার পর, এই প্রেসারটাকে যদি সিঙ্গেল ক্যান্ডেলে, ওয়ান ক্যান্ডেলের মধ্যে যদি রিফ্লেকশন এভাবে দেখায় দেয়, তাহলে বিগ মানে প্রিভিয়াস ক্যান্ডেলকে যদি ইনগালফ করে ফেলে, বা সিঙ্গেল ক্যান্ডেলে যদি এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের যদি 50% এরিয়া বা 70% এরিয়া যদি কভার করে ফেলে, তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে, বিগ মুভ এক্সেশন বা M2 এক্সেশন হয়ে যাবে। সিঙ্গেল ক্যান্ডেলে যদি মানে প্রিভিয়াস ক্যান্ডেলকে আউটসার্ভার টাইপের প্যাটার্ন মেক করে ফেলে, বা আপনার কি বলে ইনগালফিং প্যাটার্ন মেক করে ফেলে, তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে, M2 এক্সেশন হয়ে যাবে। বা যদি এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা যদি আমরা এতটুক পর্যন্ত আমরা যদি ধরি, যে হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পর্যন্ত এই এতটুক, হ্যাঁ, এটা যদি এই 50% এরিয়া যদি কভার করে ফেলে সিঙ্গেল ক্যান্ডেলে, তাহলেও ওটা আমাদের জন্য কি হিসেবে কাউন্ট হবে, তাহলেও ওটা আমাদের জন্য M2 এক্সেশন হিসেবে কাউন্ট হবে। কি বলছি বুঝছেন, M2 এক্সেশন কি এন্ড কিভাবে কাজ করে M2 এক্সেশন? ক্লিয়ার? এরপর আমি M2 ট্র্যাপে আসবো। M2 এক্সেশন রিলেটেড কোনো ডাউটস আছে? M2 এক্সেশন কিভাবে দেখতে হয়, বা মার্কেটে কিভাবে কাজ করে M2 এক্সেশন? ভাই হ্যাঁ, সর্বনিম্ন কতটুকু উম, মানে হলে আমরা ধরবো আর কি? আমি ফার্স্টেই তো সর্বনিম্ন আর বললাম, কি। আমি তো ফার্স্টেই বললাম যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলকে কি করে নিতে হবে, ইনগালফ করে নিতে হবে, না হলে আপনার এরকম আউটসাইডার টাইপের প্যাটার্ন মেক করে ফেলতে হবে, না হলে আপনার 50% এরিয়া কভার করে ফেলতে হবে, তাহলে ওটা আমাদের জন্য এমটো এক্সেশন হয়ে যাবে। সর্বনিম্ন বলতে কি, এক মানে এটাকে ইনগালফ করে ফেলা লাস্ট ক্যান্ডেলকে। এখন লাস্ট ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলা বলতে এখানে আবার একটা মানে সমস্যা আছে। অনেক সময় এরকম হয়ে যায় ইনগালফিংটা, একদম এভারেজ সাইজের, মানে একটু জাস্ট স্লাইটলি একটু ইনগালফ করে, এরকম অবস্থায় এটাকে M2 ধরেন না, এরকম অবস্থায় এটাকে নন এক্সস্টেড পাওয়ার ধরবেন। এটা এক্সাজারেটেড হবে না বাইশের ক্যান্ডেল, এই অবস্থায় এটা মানে সেলার্সদের পাওয়ারও সেম, বাইশের পাওয়ারও সেম থাকবে এই সিনারিওতে। কি বলছি নাকি বুঝছেন? টোটালি বডিটা উইক ব্রেক করতে হবে না ভাইয়া নাকি? উইক ব্রেক করা না, এখানে যদি উইক না থাকে, এরকম যদি থাকে, তাহলে আপনি কি ধরবেন, তাহলেও এটাকে আপনি মনে করেন M2 এক্সেশন ধরবেন না বা এক্সাজারেশন ধরবেন না। কারণ হচ্ছে একদম একদম ছোট সাইজের বা এভারেজ সাইজের ক্যান্ডেল এটা, এটাকে M2 ধরবেন না। মিনিমাম মনে করেন একটা মানে মানে এভারেজ যে সাইজের ক্যান্ডেল ফলো করতেছে, হেলদি যে সাইজের ক্যান্ডেল ফলো করতেছে, তার থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসে, এরকম টাইপের, হয়তো এরকম টাইপের, না হলে এরকম টাইপের, না হলে এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে ওটা আমাদের জন্য M2 এক্সেশন হিসেবে কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? মানে ভাই ঠিক ওয়েবের আছে। ভিতরে একটু ওয়েবের ভিতরে একই বিরুদ্ধে তিনটে ক্যান্ডেল যদি যে সাইজ থাকে তার থেকে একটু অস্বাভাবিক হবে আর কি, এখানে সেভাবে আমি আমরা। জাস্ট তিনটা তো এমনি নর্মালি বোঝানোর জন্য ড্র করছি ভাই। M2 এক্সেশনে ওয়েবের মধ্যে তিনটা থাকুক পাঁচটা থাকুক এটা ম্যাটার করে না। M2 এক্সেশনে আপনার ম্যাটার ঠিক আছে করে ভাই, হচ্ছে আমিও বোঝানোর জন্য বলেছি ভাই। সিঙ্গেল ক্যান্ডেলে মানে আমার এরিয়া কভার করে ফেলা, বেশি এরিয়া কভার করে ফেলা, তাহলে ওটা আপনার জন্য M2 এক্সেশন হয়ে যাবে। একটা ক্যান্ডেলের হ্যাঁ, এরিয়া বুঝতে পারছি ভাই। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমার একটা এখানে একটা ডাউট ছিল, যে যদি এটা সিমেট্রি হয় তাহলে তাহলে কি আমরা এটাকে ধরতে পারবো? আচ্ছা, ওইটা ডাউটে আসতেছি, এই পর্যন্ত যা পড়াইছি ওইটা ক্লিয়ার আপনাদের? জি জি জি। এখানে আমাদের জি কি ভাই। প্রয়োজন, M2 এর জন্য ফার্স্টে সেলিং সাইডে পাওয়ার থাকতে হবে, সেকেন্ডে M2 এরকম এক্সোশন হতে হবে, তারপর আমরা কি করতে পারবো, এখানে রিভার্সালের জন্য, রিফ্লেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি M2 ট্র্যাপ কখন কখন হয় এন্ড M2 তে কখন রিভার্সাল না এসে কন্টিনিউ করে যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট।
এখন M2 ট্র্যাপ আপনি M2 যদি ক্যান্ডেলটা যদি এরকম সিমেট্রিক্যাল থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনি এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবেন। বাট এখানে একটা পয়েন্ট আসে, এখানে আপনি রিভার্সালের কি করতে পারবেন, ট্রেড প্লেস করতে পারবেন, ফার্স্ট ক্যান্ডেলের জন্য রিভার্সাল করতে পারবেন, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলের জন্য কন্টিনিউ করতে কি পারবেন এখানে? না ভাইয়া। না কারণ ভাই। হচ্ছে কি লাস্ট না ভাই। বায়াসের ক্যান্ডেল সিমেট্রিক্যাল, তার মানে 50% ওপেন পাওয়ার এরিয়া নেই। আছে। ওপেন এরিয়া কমপ্লিটলি ডাউন ডিরেকশনের জন্য না, এখানে আপনি জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের জন্য রিভার্স করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বায়াসের ক্যান্ডেল সিমেট্রিক্যাল থাকে বাট ক্যান্ডেলের উইক যদি বড় থাকে, আপার সাইডে যদি এত বড় উইক থাকে, এই অবস্থায় মার্কেটে M2 তে কি করতে পারে, ট্র্যাপ ট্র্যাপ। করতে পারে। এই ক্যান্ডেলের উইককে ফিল করার জন্য একটা ক্যান্ডেল কন্টিনিউ করে যেতে পারে। আপনি এখানে উইকের উপর থেকেও ট্রেড প্লেস করবেন না, উপরে গেলেও ট্রেড প্লেস করবেন না, আপনি এখানে জাস্ট সিম্পলি অ্যাভয়েড করবেন। যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে অ্যান্ড যদি এত বড় উইক থাকে, আপার সাইডে যদি অনেক বড় উইক থাকে, তাহলে আমরা তখন কি করব না, M2 তে রিভার্সালের ট্রেড প্লেস করব না। এখন উইকের সাইজটা আনুমানিক ধরে নিন যে কতটুকু হতে পারে। যদি একটা ক্যান্ডেল ফুলফিল করার মতো উইক সাইজ হয়, এরকম অ্যাভারেজ সাইজের একটা ক্যান্ডেল ফুলফিল হতে পারে এরকম টাইপের ক্যান্ডেল, তাহলে কি করবেন, M2 তে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এখানে M2 তে কি করতে পারে মার্কেট, ট্র্যাপ করতে পারে। M2 ট্র্যাপ 1 এটা, হ্যাঁ। সেকেন্ড ট্র্যাপ কোথায় করতে পারে M2 তে? সেকেন্ড ট্র্যাপ করতে পারে হচ্ছে যদি সিঙ্গেল ক্যান্ডেলে আপনার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে যায়। এখানে এটা এন্ট্রি পয়েন্ট না, এন্ট্রি পয়েন্টের কাছে জি। যদি চলে যায় মার্কেট সিঙ্গেল ক্যান্ডেলে বিগ মুভ এক্সেশন দিয়ে, তাহলে তখন ওটা আমাদের জন্য কি করে, M2 ট্র্যাপ করতে ট্র্যাপ পারে। করতে। তখন ওই অবস্থায় রিভার্সাল না এসে কন্টিনিউ করে যেতে পারে। এখন এন্ট্রি পয়েন্ট থেকে কতটুকু স্পেস খালি থাকতে হবে এটা তো আপনারা সবাই জানেন আশা করি, কতটুকু এরিয়া খালি থাকলে রিভার্স আসে আর কতটুকু এরিয়া খালি না থাকলে ট্র্যাপ করে। ছোটটা স্পিনিং টপ হ্যাঁ, ক্যান্ডেল যদি হয় স্পিনিং সেরকম বা একটা লাগা একটা আছে। ডুজি টেপ ক্যান্ডেল ফর্ম হতে পারলে ওখানে ট্র্যাপ করে। এটা গেল M2 ট্র্যাপ 2। এরপর M2 আরেকটা ট্র্যাপ করে, থার্ড ট্র্যাপ, সেটা হচ্ছে কি, এই যে সেলার্সদের পাওয়ার লাস্টে যদি এরকম ভাবে একটা আরেকটার উইকের মধ্যে ক্লোজিং দিয়ে আসে, এরকম ভাবে, এরকম ভাবে যদি একটা ফার্স্ট ক্যান্ডেলের, সরি, সেকেন্ড লাস্ট ক্যান্ডেল, এখানে সেকেন্ড লাস্ট ক্যান্ডেল এটা না, সেকেন্ড লাস্ট ক্যান্ডেলের উইকের মধ্যে যদি লাস্ট ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে এরপর যদি এরকম M2 এক্সেশন হয়, এই অবস্থায় মার্কেটে কি করে M2, এটা এক্সেশন রিভার্সাল আসে না, এই অবস্থায় মার্কেটে এটা কি করে যেতে পারে, কন্টিনিউ করে যেতে পারে। আর এই অবস্থায় আমরা যদি ডিরেকশনাল ক্যান্ডেল আসে, লাস্ট ক্যান্ডেল বায়াস যদি কমপ্লিট এক্সস্টেড হওয়ার পর যদি এরকম ডিরেকশনাল ক্যান্ডেল আসে, তাহলেও আমরা কি করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না, কারণ লাস্টে এখানে সেলার্সদের মধ্যে উইকনেস শো করছিল। আমাদের এখানে কি প্রয়োজন, ডাবল ক্যান্ডেলের কনফার্মেশন বা ডাবল ক্যান্ডেলের পাওয়ার প্রয়োজন, তখন আমরা এখানে কন্টিনিউ করতে পারবো সেলিং সাইড, ঠিক আছে? M2 ট্র্যাপ কয়টা হয়, তিনটা হয়। একটা হচ্ছে কি সিঙ্গেল ক্যান্ডেলে এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেলে, আরেকটা হচ্ছে বড় উইক থাকলে আপার সাইডে, আরেকটা হচ্ছে আপনার এরকম টাইপের যদি লাস্টে সেলার্সদের পাওয়ার থেকে থাকে, তাহলে তাহলে আমাদের কি হয় তখন, M2 ট্র্যাপ হতে হবে। ট্র্যাপ এক্সিশন হয়, ট্র্যাপ হতে পারে তখন। তখন একটা ক্যান্ডেল এভাবে কন্টিনিউ করে যেতে পারে, একটা ক্যান্ডেল যদি এভাবে কন্টিনিউ করে যায়, আমরা কি করব সেকেন্ড ক্যান্ডেলে রিভার্সালের জন্য থার্ড ক্যান্ডেলে এখানে কি করতে পারবো আমরা, বলেন? কি করছে? থার্ড ক্যান্ডেলে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। আরেকটা সিনারি ড্র করে দিই যেন প্রপারলি ক্লিয়ার হন। আচ্ছা, এখানে সেলার্সদের যদি এরকম টাইপের পাওয়ার ফর্ম হয়, উইকের মধ্যে ক্লোজিং দিছে, ফার্স্ট ক্যান্ডেল উইকের, সরি, সেকেন্ড লাস্ট ক্যান্ডেলের মধ্যে থার্ড ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং দিছে, এন্ড ফোর্থ ক্যান্ডেল উইকের জোন কিভাবে ব্রেকডাউন করে দিছে, এই ক্যান্ডেলের মধ্যে কি আছে, পাওয়ার আছে। এমন অবস্থা যদি M2 এক্সোশন হয়, এমন অবস্থা যদি M2 এক্সোশন হয়, ওভারঅল পাওয়ার দেখে আমরা কি করতে পারবো, যদি লাস্ট ক্যান্ডেল এরকম উইকের মধ্যে ক্লোজিং না দেয়, এই উইকের মধ্যে যদি ক্লোজিং না দেয়, তাহলে ওভারঅল পাওয়ার দেখে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, ডাউন ডিরেকশনে হবে। ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, ওভারঅল পাওয়ার দেখে, বারবার বলতেছি। এক মিনিট।
ওভারঅল পর দেখে আমরা তখন ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, যদি ক্যান্ডেলটা এরকম ভাবে ফর্ম না হয়, যদি এরকম উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এরকম ভাবে যদি ক্লোজিং দিয়ে দেয়, তারপর থেকে আমাদের উইক পাওয়ার তাহলে তো রাফ হয়ে যায়। তখনও আমাদের জন্য ওই এটা কি হয়ে যাবে, উইক পাওয়ার হয়ে যাবে। তখন যদি এরকম এম টু এক্সেশন হয়, আমরা এটাকে এম টু এক্সেশন কাউন্ট করে রিভার্সালের ট্রেড করতে পারবো না। তখন আমাদের অ্যাভয়েড করতে হবে। যদি এরকম টাইপের ক্যান্ডেল সাইজ ফর্ম হয়, তাহলেও এম টু ধরবো না, এরকম হলেও না, এরকম হলেও না, এরকম হলেও না, এরকম হলেও না। সেন্টিমেন্ট যদি ব্রেক করে ফেলে, তাহলেও না। আচ্ছা, আরেকটা ডাউট আসতে পারে, আহ, এর আগের ব্যাচে আসছিল, এটা বলতে ভুলে গেছিলাম, তারপরে এই ডাউটটা আসছিল যে এম টু এক্সেশনে সেন্টিমেন্ট ব্রেক করে ফেললে কি ডাউনে আসতে পারবো? ভাই, সেন্টিমেন্ট ব্রেক করে ফেললে অটোমেটিকলি ডাউনে আসবো আমরা, পাওয়ার দেখে। কি বলছি বুঝছেন? শুধু এন্ট্রি পয়েন্টের ভাই, কাছে এটা থাকলে আমি আমরা, প্রশ্ন করতাম ভাই। হ্যাঁ, জানতাম ভাই এরকম বাচ্চা টাইপের কোয়েশ্চেন আসে, আমি জানতাম। সেন্টিমেন্ট ব্রেক করলে কি আমরা ডাউনে আসতে পারবো কিনা? হ্যাঁ, সেন্টিমেন্ট ব্রেক করলে আমরা ডাউনে আসতে পারবো, কারণ এটা তো অটোমেটিকলি ডাউনে শিফট হয়ে গেছে সেন্টিমেন্ট তখন, তাই না? এম টু এক্সেশন হোক আর যে কোনো এক্সেশন হোক, কাজ কি থাকে? সুইংকে ব্রেক করা। সুইংকে ব্রেক করার পর মার্কেট কোথায় চলে যায়? রেস্টিং মোডে। এখন এম টু এক্সেশন হোক, এম ওয়ান হোক, এম থ্রি হোক, এম ফোর হোক, যেটাই হোক, ঠিক আছে? হুম। এম টুতে আর কারো কোনো ডাউট, ট্র্যাপ রিলেটেড বা কোনো কোয়েশ্চেন, কোনো বিষয়? না ভাই। সেন্টিমেন্ট সেন্টিমেন্ট মানে ওইটা যখন ব্রেক করে ফেলবে ভাই, তখন নিচে যদি উইক পাওয়ার থাকে, আহ তাহলে আবার এক কি মিনিট, এক করব? মিনিট, আবার একটু বলেন। আহ নিচে ভাই সেলার যদি হচ্ছে উইক পাওয়ার থাকে, আর আহ যদি হচ্ছে সুইংটা ব্রেক করে, তখন সেলার্স এর উইক তখন কি পাওয়ার। আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব না? হ্যাঁ, ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। উইক পাওয়ার আচ্ছা থাকলে ঠিক এটা, আছে। এরকম উইক পাওয়ার থাকলে ডিরেকশনাল ক্যান্ডেল আমাদের দুইটা লাগবে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আর কারো কোনো ডাউটস না থাকলে আমি চার্টে যাই। হ্যাঁ, স্টার্টে যাবে। এখানে আসি, এক মিনিট একটু হোল্ড করেন, হ্যাঁ। একটা জিনিস ভুলে গেছি, এম টু ট্র্যাপে আরেকটা জিনিস আমাদের এম টু ট্র্যাপ করে, সেটা হচ্ছে আমাদের মার্কেট সেন্টিমেন্ট এরকম ভাবে ফলো করতেছে, দেন এম টু এখানে ফর্ম হলো আমাদের, ধরলাম এখানে এম টু এক্সেশন হলো, সরি ক্যান্ডেলে তো, ধরলাম এখানে আমাদের কি হলো, এখানে এম টু এক্সেশন হলো। বাট এখানে ইন ফিউচার আমাদের একটা কনসেপ্ট অ্যাড হবে, সেটা হচ্ছে এম ফাইভ বা পাওয়ার মুভমেন্ট ইন ক্যান্ডেল। যদি আর এই পাওয়ার মুভমেন্ট ইন ক্যান্ডেল কোথায় কোথায় থাকে? বেশিরভাগ ক্ষেত্রে এম টুতে থাকে, আরেকটা হচ্ছে আপনার এম ওয়ানে থাকে। এম ওয়ানের ট্র্যাপও কালকে আরেকটা দিতে ভুলে গেছিলাম, ওই দুইটা এখন অ্যাড করতেছি। এম ওয়ান ট্র্যাপের মধ্যে অ্যান্ড এম টু ট্র্যাপের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এরকম যদি থাকে যে এম ওয়ান এক্সোশন হলো, কিন্তু অর্ডার ফ্লো ইনক্রিজিং এর ক্ষেত্রে এই ট্র্যাপটা মূলত হয়ে থাকে। যখন অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকবে এম ওয়ান এর ক্ষেত্রে, যখন অর্ডার ফ্লো কি থাকবে? ইনক্রিজিং থাকবে। এখানে দুইটা ক্যান্ডেল দেখাচ্ছে, এখানে তিনটা ক্যান্ডেল দেখাচ্ছে। অর্ডার ফ্লো যখন ইনক্রিজিং থাকবে, তখন মার্কেটে কি করতে পারে? ট্র্যাপ করতে পারে। কি ট্র্যাপ? এই যে অর্ডার ফ্লো ইনক্রিজিং এর লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর মধ্যে কি থাকতে পারে? পাওয়ার মুভমেন্ট থাকতে পারে। অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে না, অর্ডার ফ্লো ইনক্রিজিং এর ক্ষেত্রে বলতেছি। অর্ডার ফ্লো ইনক্রিজিং যখন থাকে, তখন ওই মার্কেট কি করতে পারে? ট্র্যাপ করতে পারে এম ওয়ান এর ক্ষেত্রে। কি বলছি বুঝছেন? আমার কথা কি ক্লিয়ার, জি বুঝতে ভাই। পারতেছেন? জি ভাই। বুঝতে পারছি। যখন মার্কেটে অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকে, তখন অনলি মনে করেন ট্র্যাপ করতে পারে, আপনার পাওয়ার মুভমেন্ট থাকে এই ক্যান্ডেলস গুলোর মধ্যে যখন অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট থাকে। আর যখন এটা গেল এম ওয়ান এর ক্ষেত্রে, হ্যাঁ। আর যখন এম টু এক্সেশন হয়, লাইক এরকম স্ট্রাকচার এরকম ফলো করতেছে, এরপর এখানে এরকম বায়াসের ক্যান্ডেল চলে আসলো, এখন এখানে আপনার এম টু অ্যাকর্ডিং রিভার্সালে ট্রেড প্লেস করবেন, বাট এখানে কন্টিনিউ করে যেতে পারে যদি এটার মধ্যে কি থাকে মার্কেটে?
M5 মুভমেন্ট বা পাওয়ার মুভমেন্ট যদি থাকে এই ক্যান্ডেলের মধ্যে, তখন এইখানে কি করতে পারে, কন্টিনিউ করে যেতে পারে। এটা আর দুইটা ক্লাস পরে চলে আসবে। ঠিক আছে, তো M2 ট্র্যাপ আমাদের কাছে কয়টা আসলো টোটাল? চারটা, তাই না? M2 ট্র্যাপ কয়টা আসলো টোটাল? চারটা। একটা হচ্ছে এন্ট্রি পয়েন্টের কাছে, আরেকটা কি উইক পাওয়ার থাকলে উইক অপোজিট পাওয়ার। পার্টি, অপোজিট পার্টির, আরেকটা কি আমাদের উইক ছাড়লে বড় উইক ছাড়লে বিগ উইক, অ্যান্ড ফোর্থ কনফার্মেশন কি আমাদের কাছে? পাওয়ার মুভমেন্ট। পাওয়ার মুভমেন্ট যদি থাকে ক্যান্ডেলের মধ্যে, তখন ওটা আমাদের জন্য কি হয়ে যায়? M2 ট্র্যাপ হয়ে যায়। M1 এর জন্য আচ্ছা ট্র্যাপ, ভাইয়া, M1 দাঁড়ান ভাই, M1, হ্যাঁ বলেন, একটু বলেন। আপনি যদি রাগ করেন তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি? মানে ক্লাস টপিক না ক্লাসের বাইরের? ক্লাস টপিক, ক্লাস হ্যাঁ টপিক। হ্যাঁ, বলেন। আচ্ছা, এমন যে ইনক্রিজের অর্ডার ফ্লো ইনক্রিজের মধ্যে, তখন আপনি তো গত ক্লাসে বলছেন যে স্টেবল অর্ডার ফ্লোতে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ তো স্টেবল অর্ডার ফ্লোর মধ্যে পড়ে না, তখন আমরা তাহলে এমনটা আসলে শিউ সুটটাকে আমরা লাস্ট ক্যান্ডেল এক্সিস্টেড ধরে ইয়ে করবো? স্টেপ, আপনার কোশ্চেনটা প্রপারলি আমি বুঝতে পারিনি, যদি কেউ বুঝে থাকে না মানে একটু অর্ডার, ট্রান্সক্রিপ্ট হ্যাঁ, করে দেন। অর্ডার অর্ডার ফ্লো তো বলছেন যে ইনক্রিজের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, অর্ডার ইনক্রিজ ফ্লো এবং ইনক্রিজিং এর ক্ষেত্রে। increase, তো এটা তো স্টেবল স্টেবল অর্ডার ফ্লো হয়ে যায়, তাই না? হুম হুম। তো আপনি তো বলছেন যে স্টেবল অর্ডার ফ্লোর মধ্যে এমন কাউন্ট কাউন্ট করবো। এখন এখন তো পড়া হলো যে এটাও পাওয়ারের মধ্যে পড়বে, তখন আমরা তাহলে থার্ড ক্যান্ডেলের পরে তাহলে আমরা মানে কোনটাকে একদম মানে শিওর শট হিসেবে আমরা ধরতে পারবো? শিওর লাস্ট শট ক্যান্ডেল। বলতে কিছু নাই ভাই, এখানে আমরা এখানে M1 হিসেবে কাউন্ট করে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো, যদি আপনার এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকে, সেন্টিমেন্ট যদি আপনার সেন্টিমেন্টের কনফার্মেশন থাকে এভাবে, এখানে যদি অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকে অ্যান্ড সাথে যদি আপনার এই ওয়েভে সেলার্সদের ডিরেকশনে পাওয়ার থাকে, বাইং এ যদি সেলিং প্রেশার থাকে, বাইং এ সেলিং প্রেশার থাকলে আমরা কি করতে পারবো, M1 কাউন্ট করে রিভার্সালে ট্রেড প্লেস প্লেস করতে করতে পারবো। পারবো। অ্যামাউন্ট কাউন্ট করে এখানে কি করতে পারবো, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। এখন যদি এই ক্যান্ডেলের মধ্যে আপনার ওই যে পাওয়ার মুভমেন্ট এখন যেটা বললাম ওইটা থাকলে, তখন আবার ইন ফিউচার এটা আপনার জন্য রিভার্সালের ট্রেডটা অ্যাভয়েড হয়ে যাবে। তখন আপনি অ্যাভয়েড করবেন, রিভার্সালও করবেন না, কন্টিনিউশনও করবেন না। আচ্ছা, মার্কেটে আমরা এন্টার করলাম, এখন মার্কেটে এতটুক পয়েন্টটা আমরা রিড করি। এতটুক পয়েন্টের মধ্যে মার্কেটে এখানে M2 এক্সেশন হয়েছে, এখানে M2 এক্সেশন হয়েছে, এখানে M2 এক্সেশন হয়েছে, এখানে M2 এক্সেশন হয়েছে, অ্যান্ড এখানে M2 এক্সেশন হয়েছে, এখানে M2 এক্সেশন হয়েছে, এখানে M2 এক্সেশন হয়েছে, অ্যান্ড এখানে M2 এক্সেশন হয়েছে। টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা M2 এক্সেশন হয়েছে এখানে, তাই না? এখন দেখি কোথায় রিভার্সাল আসলো, কোথায় কন্টিনিউশন আসলো, কন্টিনিউ করে গেছে কেন, রিভার্স করে গেছে কেন, এগুলো বুঝি। এখানে ফার্স্টে M2 হয়েছে, তাই না? M2 হয়েছে, এখানে আমরা কি করব, রিভার্সালের ট্রেড প্লেস করবো বায়াসদের ডিরেকশনে, কিন্তু রিভার্স করার জন্য আমাদের কি প্রয়োজন? বায়াসদের ডিরেকশনে পাওয়ার। পাওয়ার পাওয়ার। পাওয়ার। প্রয়োজন। এখানে পাওয়ার কি ছিল বায়াসদের ডিরেকশনে? না ভাই। না। ছিল না, সাথে বিগ গ্যাপ ডাউন দিছে, তাই না? তাহলে এখানে M2 তে আমাদের কি করতে হতো? অ্যাভয়েড। অ্যাভয়েড করতে হতো। এটা গেল একটা M2, কেন রিভার্সাল আসলো না, রিজন ফাইন্ড আউট করলাম। এরপর এখানে এটা কি হয়েছে আমাদের, বায়াসদের এম টু। M2 M2 এক্সেশন, M2 এক্সেশন হয়েছে, তাই না? সিঙ্গেল ক্যান্ডেলে বিগ মুভ এক্সেশন। আমরা এই ক্যান্ডেলে কি ডাউনে ট্রেড প্লেস করতে পারি? জি। আমাদের কাছে কি কি কনফার্মেশন, বাইং সেলিং সাইডে স্ট্রং পাওয়ার, সেলিং সাইডে স্ট্রং পাওয়ার, বাইং এও সেলিং প্রেশার আছে, সেলিং সাইডে স্ট্রং পাওয়ার। তার মানে আমরা এখানে এই ক্যান্ডেলে M2 অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড M2 কোথায় হলো? নেক্সট ক্যান্ডেলে এগিন এই ক্যান্ডেলেই M2 এক্সেশন হয়ে গেছে, তাই না? জি। জি ভাই। এটাও M2 এক্সেশন হয়ে গেছে, এখানে এটাই আমরা কি করতে পারতাম, রিভার্সাল ট্রেড প্লেস করতে রিভার্সাল। পারতাম। রিভার্সাল করে নাই, এটা আমাদের জন্য আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং এটা আমাদের ভ্যালিড লস। আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং এটা আমাদের জন্য কি, ভ্যালিড লস। ভ্যালু প্লাস।
এখানে এম টু এক্সিশন হয়েছে, রিভার্সাল করে নেয় আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড লস। এখানে এম ওয়ান এক্সিশন হয়ে গেছে, তাই না? এখানে আমরা কি করতে পারতাম, জি এই ক্যান্ডেলে আবার রিপ্লেস করতে পারতাম, রিভার্ট রিভার্স করতে পারতাম। আচ্ছা, এখন আমাদের এই ক্যান্ডেলে কি হয়েছে, এম টু এক্সজস্ট। কিন্তু আমরা কি এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো? না ভাই, কারণ হচ্ছে কি, সেলার উইক। উইক পাওয়ার, সেলার্সদের উইক পাওয়ার এর কারণ। আচ্ছা, এরপর এখানে কি হলো, বায়ার, সরি, সেলার্সদের কি হয়ে গেল, এটা এম টু এক্সজশন বা এম টু এক্সলারেটেড। এম টু এক্সেশন হয়ে গেল বা এক্সাজারেশন। এখন এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বায়াসদের পাওয়ার আছে, সেলিং এ বাইং প্রেসার আছে, বায়াসদের এখানেও পাওয়ার আছে। ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে? বায়াসদের বায়ার টু। ডিরেকশনে। আপনি হচ্ছে এই ক্যান্ডেলে কি রিভার্সালে ট্রেড হতো? জি ভাই। জি এই ক্যান্ডেলে কন্টিনিউশন হতো, জি ভাই। জি গ্যাপ না থাকলে হতো। গ্যাপ না থাকলে। হ্যাঁ, ঠিক আছে। এরপর এখানে আমাদের কি হয়েছে, এটা এম এম টু। টু এখানে কি রিভার্সালে ট্রেড হতো? জি ভাই। জি আবার বলে জি ভাই। এখানে স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং কি ও হতো? সরি ও, অ্যাভয়েড হতো আমাদের স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং। আই শার্প থাকতে হবে ভাই। আমাদের টাইম থাকে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আমাদের ট্রেড প্লেস করতে হয়। আই যদি শার্প না থাকে, আপনার তখন উপর নিচে ক্যান্ডেল ঢুকে যাবে। ভাই স্ট্যামিনা রুল তো 5 থেকে মানে 4 থেকে 5টা এভারেজের মধ্যে হয় না? আরে ভাই, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে যদি আপনার দুইটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে ফেলে, ও তাহলে ওটা উইক হ্যাঁ, পাওয়ার না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নোটিস করছি। এখানে আমাদের কি হলো, এম এম টু। টু এক্সেশন। এখানে আমাদের কি হতো, রিভার্সাল হতো। রিভার্ট। রিভার্সাল এখানে এন্ট্রি পয়েন্ট দেখে অ্যাভয়েড, তাই না? এখন বায়াসদের ক্যান্ডেলে কি হয়েছে আবার, এম এম টু। টু। এখানে কি হতো, রিভার্সাল, এন্ট্রি পয়েন্ট দেখে অ্যাভয়েড। অ্যাভয়েড। এখানে কি হয়েছে আমাদের, এম টু। এম টু। এম টু এখানে রিভার্সাল, পাওয়ার যদি থাকতো তাহলে। ঠিক আছে, তাহলে ঠিক আমরা আছে। কয়টা ট্রেড পেলাম এম টুতে? 9টা ট্রেড পেলাম, তাই না? 9টা ট্রেডের মধ্যে জাস্ট একটা লস দিছে আমাদের। ঠিক আছে, জি ভাই। এখানে কি হয়েছে কারেন্টলি, এম টু এক্সিশন এম টু এক্সিশন হয়েছে কারেন্টলি। মার্কেট, এটা লাইভ মার্কেট। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, ভাই লাইভ মার্কেটে কি আলাদা অ্যালগোরিদম কাজ করে, ওটিসি থেকে আলাদা অ্যালগোরিদম কাজ করে? তো লাইভ মার্কেটে ভাই পাওয়ার কনসেপ্ট কিভাবে ওয়ার্ক করতেছে? পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং এখানে রিভার্সাল কন্টিনিউশন কিভাবে আসতেছে? এখানে আমাদের কি ছিল, পাওয়ার সেলিং সাইডে পাওয়ার ছিল। কেবল পাওয়ার হ্যাঁ, স্টেবল পাওয়ার। এখানে বায়াসদের কি হয়েছে, এম টু। মুভ এক্সিশন এম টু এক্সিশন হয়েছে। এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? ডাউন ডিরেকশন। ডাউন ফাউন্ডেশন ভাই ডিরেকশন। এটা অ্যাভয়েড হয় না ভাই? এখানে করেক্ট প্রিভিয়াস হয় একটা কি আছে? এন্ট্রি পয়েন্ট হ্যাঁ, আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এন্ট্রি এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টের কাছে আছে, অ্যাভয়েড হয়, অ্যাভয়েড পারফেক্ট। হবে। বাট কথা হচ্ছে এম টু এক্সিশন আমি বুঝাচ্ছিলাম জাস্ট, ঠিক আছে। এম টু এক্সিশন। এখন সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি, থার্ড জি ক্যান্ডেলেও ভাই। কন্টিনিউ করতে পারি, ফোর্থ ফোর্থ ক্যান্ডেলে তো আর পারি না, কারণ থার্ড ক্যান্ডেলের পর অর্ডার ফ্লো এক্সিশন হয়ে যায়। তো কখন পারি, যখন পাওয়ার থাকে তখন পারি, তাই না? বা থার্ড ক্যান্ডেল এখানে কন্টিনিউ করা পসিবল হয়, কারণ এখানে তো দুইটা না, ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলে অলরেডি। কন্টিনিউ করা যেত না, সেকেন্ড ক্যান্ডেলে এখানে এক্সস্টেড হয়ে গেছে। আচ্ছা আমি যদি বলি যে সেকেন্ড ক্যান্ডেল যদি সিমেট্রি হয়, বা 50% উপরে যেহেতু আছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেল যে বায়ার্স ক্যান্ডেলটা, ওটা তো প্রায় 50% ব্রেক করেও নাই, এটা তো একটা না, উইকনেস শো তাহলে করে। থার্ড ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ এটাই। চার্টে আরো দেখি, এম টু ভাই বারবার বলতেছে সিঙ্গেল ক্যান্ডেলে হয়, মাল্টিপল ক্যান্ডেলস এর মধ্যে এম টু দেখতে যায় না। সেকেন্ড ক্যান্ডেলে কখনো এম টু হয় না। এখানে যেমন ফার্স্ট ক্যান্ডেলে এম টু হয়েছে, এটাকে বিগ মুভ দিয়ে ফেলছে, এর কারণে এম টু ধরে ফেলেন না আবার। এরকম, এরকম হলে এটাকে এম টু ধরে ফেলেন না, এরকম ক্যান্ডেল ফর্ম হলে, কারণ ফার্স্ট ক্যান্ডেলে হতে হবে, সেকেন্ড ক্যান্ডেলে এম টু কাউন্ট হবে না। এটা ফার্স্ট ক্যান্ডেল ছিল। আচ্ছা, এখানে কি হয়েছে আমাদের, সেলার্সদের এম টু। এখানে কি হতো, রিভার্সাল। এবার এখানে কি হয়েছে, বায়াসদের এম টু, তাই না? এখানে রিভার্সাল। কিন্তু এম টুর জন্য আমাদের কি প্রয়োজন, পাওয়ার প্লাস প্রেসার আর সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট দরকার। সেন্টিমেন্ট ক্লিয়ার থাকতে হবে, সুইং পোজ। এখানে সুইং পোজ ক্লিয়ার ছিল মার্কেটে, না ভাই। রেঞ্জিং থেকে বের হয়েছে, তাহলে এখানে এম টু অ্যাকর্ডিং কি ডাউনে ট্রেড হতো, না ভাই অ্যাভয়েড। অ্যাভয়েড হতো।
সব লাইভ মার্কেটে দেখাচ্ছে। এখানে আমাদের কি হয়েছে? এম টু এক্সিশন। এখানে কি হয়েছে? এম টু এক্সিশন। এখানে কি হয়েছে? এম টু এক্সিশন। এরপর এখানে কি হয়েছে? এম টু এক্সিশন। এখানে কি হয়েছে? এম টু এক্সিশন। মার্কেটে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এম টু এক্সিশন দেখতে পাচ্ছি। এখন দেখি কয়টা কন্টিনিউ করছে, কয়টা রিভার্স আসছে। এটা কি করে গেছে? রিভার্স আসছে। বাট এখানে কি আমরা রিভার্সালে ট্রেড হতো? না ভাই, কারণ হচ্ছে কি? সেলার এক্সস্টেড, কারণ সেলার হচ্ছে এক্সস্টেড। সেলার্স এক্সিস্টেড, তাই না? এর কারণে রিভার্সালে ট্রেড হতো না। বাট ডিরেকশনাল ক্যান্ডেল দিয়ে দিছে, ওভারঅল পাওয়ার সেলার্সদের ডিরেকশনে ছিল, এই ক্যান্ডেলে কি হতো? ট্রেড। ট্রেড হতো। এখানে কি হয়েছে? সেলার্সদের, সরি বায়ার্সদের বায়ার এক্সস্টেড M2। এম টু এক্সিশন। সেলার্সদের সাইডে ওভারঅল পাওয়ার আছে মার্কেটে। জি ভাই আছে। এখানে ফার্স্ট ক্যান্ডেলে ট্রেড হতো। জি ভাই। আচ্ছা, আরেকটা এম টু ছিল এখানে, এইখানে একটা এম টু ছিল। এখানেও ট্রেড করতে পারতাম, কিন্তু এখানে কোথায় ছিল মার্কেট? এন্ট্রি পয়েন্টে। এন্ট্রি পয়েন্টে ছিল। তাহলে এখানে কি হতো? অ্যাভয়েড হতো। কিন্তু ডিরেকশনাল ক্যান্ডেল দেওয়ার পর আমরা এখানে কি করতে পারতাম? আবার ট্রেড। ট্রেড করতে পারতাম। এরপর আমাদের এখানে এম টু হয়েছিল, তাই না? জি সেলার্সদের। ভাই। এখানে আমরা রিভার্সালের ট্রেড কখন করতে পারতাম? বায়ার সেমিটি থাকলে বা বা বায়ার পাওয়ারে থাকলে। বাইশদের পাওয়ারে থাকলে। এখানে এম ওয়ান হয়েছে, এখানে ডাউনে ট্রেড হতো পাওয়ার দেখে। এখানে এম টু হয়েছে, এখানে আমরা ডাউনে ট্রেড প্লেস কি করতে পারতাম? না ভাই, কারণ কি? এন্ট্রি পয়েন্ট এন্ট্রি বা পয়েন্ট ব্রেক করে ফেলছে, এম ওয়ান হয়ে গেছে, আমরা এই ক্যান্ডেলে কি ডাউনে ট্রেড প্লেস করতে পারতাম? না ভাই, কেন? সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার। ওভারঅল পাওয়ার তো সেলার্সদের সাইডে দেখাচ্ছে। বাইং এ সেলিং প্রেশার, বাইং এ সেলিং প্রেশার, সেলার্সদের সেলিং প্রেশার, সেলিং এ সেলিং প্রেশার, প্রেশার প্লাস পাওয়ার কনফার্মেশন। ওভারঅল পাওয়ার তো আচ্ছা। সেলিং সাইডে দেখাচ্ছে। এত বড় যেহেতু উইক আছে, ওইটা বলতে পারেন যে বেশি বড় উইক আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে উইক উইকটা ফিলিং আছে। এর জন্য যেতে পারে। বাট কথা হচ্ছে এখানে পাওয়ার ছিল, ওভারঅল পাওয়ার ছিল ডাউন ডিরেকশনে ট্রেডের জন্য। ঠিক আছে, এখানেও জি ট্রেড ভাই। হতো যদি বড় উইক না থাকতো। আচ্ছা, এখন এই ক্যান্ডেলে কি এম টু অ্যাকর্ডিং রিভার্সালে ট্রেড হতো? না ভাই, কারণ বায়ার পাওয়ারে নাই। বায়াসের পাওয়ার নেই মার্কেটে। এই ক্যান্ডেলে কি এম টু অ্যাকর্ডিং রিভার্সালে ট্রেড হতো? কোনটা? এটাই, এই ক্যান্ডেলে। না ভাই, না ভাই। কারণ হচ্ছে এখানে উইক বায়ার উইক। পাওয়ার। আমরা ইন ফিউচার এই এই ক্যান্ডেলে কন্টিনিউ করব, এই ক্যান্ডেলেও কন্টিনিউ করব। আস্তে আস্তে আরো ট্রেড অ্যাড হবে আমাদের। ওরে ভাই, ক্যাপ আপ দিয়ে একেবারে এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দেওয়া দিছে। তাহলে এম টু ক্লিয়ার আশা করি সবার। জি ভাই, কারো বাকিটা কোনো শেষ। ডাউট নেই এম টু তে? আশা করি সবার ক্লিয়ার। তো এম থ্রি কি আজকে অ্যাড করবো না? হ্যাঁ করেন ভাই, আমরা যেহেতু 2 দিন তো ছুটি পাচ্ছি। 2 দিন ছুটি পাচ্ছি, এম থ্রি অ্যাড করে দিই তাহলে। এম সময় থ্রি, পাবো ভাই অনেক প্র্যাকটিস হ্যাঁ। করা। আচ্ছা, এম থ্রি আমাদের জন্য কি? এম থ্রি হচ্ছে আমাদের জন্য উইকের মধ্যে পাওয়ার ইনডিউসমেন্ট এক্সেশন। এম থ্রি মানে কি? এম থ্রি মানে হচ্ছে উইকের মধ্যে পাওয়ার ইনডিউসমেন্ট এক্সেশন। এম থ্রি মানে হচ্ছে উইকের মধ্যে কি? পাওয়ার ইনডিউসমেন্ট এক্সেশন। এম থ্রি জিনিসটা কিভাবে দেখে? এম থ্রি জিনিসটা আমরা উইকের মাধ্যমে দেখব। এম থ্রি জিনিসটা আমরা কিভাবে দেখব? উইকের মাধ্যমে দেখব। কি বলছি বুঝছেন? এম থ্রি জিনিসটা আমরা উইকের মাধ্যমে দেখব। মার্কেটে এরকম ভাবে মনে করেন, একটু আগে আমরা যেটা পড়লাম, এরকম ভাবে বায়াসদের পাওয়ার ফর্ম হচ্ছে, ঠিক আছে? এখন এখানে বায়াসদের এরকম পাওয়ার ফর্ম হলো, এরকম পাওয়ার ফর্ম হলো, বায়াসদের অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে। এরপর আমরা পড়লাম একটু আগে কি, এটা সেলার্সদের এম টু এক্সিকিউশন হয়ে গেছে, তাই না? একটু আগে আমরা এটা জি পড়ছি না, ভাই। সেলার্সদের এম টু এক্সিকিউশন হয়ে গেছে। জি ভাই, জি। বাট সেম অবস্থায় যদি মার্কেটে সেলার্সদের এত বড় ক্যান্ডেলের বডি না মেক করে যদি এরকম সাইজের উইক মেক করে ফেলে, তাহলে তখন এটা আমাদের জন্য কি হয়ে যাবে? তখন এটা আমাদের জন্য এম থ্রি এক্সিকিউশন হিসাবে কাউন্ট হবে। তখন এটা আমাদের জন্য কি হিসাবে কাউন্ট হবে?
M3 এক্সেশন হিসাবে উইকের মধ্যে সেলার্সদের পাওয়ার, বায়ার্সদের পাওয়ার কি হয়ে গেছে, ইনডিউস হয়ে গেছে, মানে বায়ার্সদের পাওয়ার ব্যবহার হয়ে গেছে। এই যে সেলার্সদের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত রিজেকশন দিয়ে এনে ক্লোজ দিতে কাদের পাওয়ার ইউজ হয়েছে? বায়ার্সদের পাওয়ার, কারণ সেলিং ক্যান্ডেলের বায়ার্সদের নিচে পাওয়ার। থেকে কারা এন্ট্রি নেয়? বায়ার্স এন্ট্রি নেয়, তাই না? বায়ার্স। বায়ার্স এন্ট্রি নেয়। এখানে উইকের মধ্যে বায়ার্সদের পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে। আমরা কি ধরবো এটাকে, যে এই উইকের মধ্যে সেলার্সদের বায়ার্সের পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে। বায়ার্সদের যে এখানে পাওয়ার ছিল, ওই পাওয়ারটা এই রিজেকশন দিয়ে এই পয়েন্ট পর্যন্ত বডি ক্লোজিং দেওয়া হতে গিয়ে কি হয়ে গেছে, ইউজ হয়ে গেছে বা ইউজড হয়ে গেছে। এর ফলে কি হয়ে গেছে, M3 এক্সেশন হয়ে গেছে সেলার্সদের ক্যান্ডেলে, কাদের? বায়ার্সদের। বায়ার্সদের পাওয়ারের M3 এক্সেশন হয়ে গেছে। দাঁড়ান, এই জিনিসটা আরো ডিটেলসে যাচ্ছি, কিভাবে কি ট্রেড হবে যাচ্ছি আমি, দাঁড়ান। এখানে আমাদের কি হয়ে গেল, সিলাসদের ক্যান্ডেলে M3 এক্সেশন হয়ে গেছে। আচ্ছা, M3 এক্সেশনের জন্য রুল আছে কিছু। M3 ক্যান্ডেলে আমরা কখন কাউন্ট করতে পারবো? যখন আমাদের বডির থেকে ডাবল সাইজের উইক বা এর থেকে বড় সাইজের উইক থাকবে। এত বড় উইক থাকলে এটা M3 এক্সেশন কাউন্ট হবে। সেলার্সদের ক্ষেত্রে নিচে থেকে M3 এক্সেশন হবে, এরকম ভাবে বডি থেকে ডাবল সাইজের উইক থাকলে তাহলে M3 এক্সেশন কাউন্ট হবে। এটা বা এটা, এরকম সিনারিওতে এটা কি হিসাবে কাউন্ট হবে? M3 এক্সেশন। এটা আমাদের জন্য M3 এক্সেশন কাউন্ট হবে। এটা আমাদের জন্য M3 এক্সেশন হিসেবে কাউন্ট হবে। এটা আমাদের জন্য M3 এক্সেশন হিসেবে কাউন্ট হবে। কি বলছি বুঝছেন? সিলাসদের ক্ষেত্রে বডির নিচ থেকে, অ্যান্ড বায়াসদের ক্ষেত্রে কোন ডিরেকশনে? আপ ডিরেকশন থেকে। কারণ আমরা সিম্পল লজিকে অ্যাপ্লাই করব যে মার্কেটে উপর থেকে কারা এন্ট্রি নেয়? সেলার্স এন্ট্রি নেয়, তাই না? তো এই পয়েন্ট থেকে এন্ট্রি নিয়ে এই পয়েন্ট পর্যন্ত কারা ক্লোজিং দেওয়া হয়েছে? সেলার্স পাওয়ার ইউজ করে, ফাইট করে, দেন ক্লোজিং দেওয়া হয়েছে, তাই না? তো M3 এক্সেশন এভাবে উপর থেকে মানে রুল হচ্ছে এটা। তো এখন আমরা এটা বুঝতে পারলাম যে মার্কেটে এখানে এই উইকের মধ্যে বায়াসদের পাওয়ার কি হয়ে গেছে, ইউজ হয়ে গেছে বা এক্সস্ট হয়ে গেছে। এত বড় উইক মেক করতে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ক্লোজিং দিতে গিয়ে, ফাইট করাতে গিয়ে, তাই না? আমরা বুঝতে পারলাম M3 এক্সেশন হয়ে গেছে। আচ্ছা, এরপর এখানে আসে রুল। কি রুল? যে উইক ফিল করতে মার্কেট যাবে কি যাবে না, মার্কেট উইক ফিল করতে যাবে কি যাবে না, বা মার্কেটে উইক ফিল করার জন্য এনাফ পাওয়ার আছে কি নাই, এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট M3 এক্সেশনে আমাদের ট্রেড করার জন্য। আচ্ছা, এই পয়েন্টে আসি এখন, দাঁড়ান। একটা কথা মনে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, এই যে উইকের মধ্যে, এই উইকের মধ্যে কখনো ওভারঅল পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার বা স্ট্রং পাওয়ার কি হয়ে যায় না, অ্যাবজর্ব হয়ে যায় না। কি হয়ে যায় না? অ্যাবজর্ব হয়ে অ্যাবজর্ব যায় হয় না। না। এই ওভারঅল পাওয়ার এই উইকের মধ্যে অ্যাবজর্ব হয় না বা কি হয়ে যায় না, এক্সস্ট হয়ে যায় না। আমরা M3-তে উইক ফিলিং এর জন্য কখন ট্রেড প্লেস করতে পারবো? এখানে যখন এখানে মার্কেটের সেলিং সাইডে কি থাকবে, ওভারঅল পাওয়ার থাকবে, বাইং এ সেলিং প্রেসার থাকবে, বা ওভারঅল মার্কেটে সেলিং সাইডে পাওয়ার থাকবে, তখন আমরা এখানে কি করতে পারবো, M3-তে উইক ফিলিং এর জন্য, এই এরিয়া পর্যন্ত ফিল করার জন্য ট্রেড প্লেস করতে পারবো। কি বলছে বুঝছেন? যখন জি ভাই। মার্কেটে সেলিং সাইডে স্ট্রং পাওয়ার থাকবে অ্যান্ড বাইং এর মধ্যে সেলিং প্রেসার থাকবে, বা ওভারঅলই বায়ার্স উইক থাকবে অ্যান্ড সেলার্স স্ট্রং থাকবে, তখন আমরা M3-তে উইক ফিলিং এর জন্য যাব। আর যখন মার্কেটে বায়ার্সদের সাইডে স্ট্রং পাওয়ার থাকবে অ্যান্ড সেলার্সদের সাইডে উইক পাওয়ার থাকবে, তখন আমরা M3-তে কি করব না, এরকম টাইপের যদি পাওয়ার থাকে মার্কেটে, তখন আমরা M3-তে কি করব না, উইক ফিলিং এর জন্য ট্রেড করবো না। ট্রেড প্লেস করব না। কারণ হচ্ছে কি, তখন এই যে আমরা রুল এটা অ্যাপ্লাই করব, যে এই যে উইকের মধ্যে ওভারঅল পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার কখনো কি হতে পারে না, অ্যাবজর্ব হয় না। অ্যাবজর্ব হতে পারে না বা এক্সস্ট হতে পারে না। সিঙ্গেল ক্যান্ডেলের উইকের মধ্যে কখনো ওভারঅল পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার এক্সস্ট হয় না। তো এখানে মার্কেটে যদি বায়াসের ডিরেকশনে ওভারঅল পাওয়ার বা এক্সট্রিম পাওয়ার থাকে, তখন এই অবস্থায় আমরা পয়েন্ট অফ ভিউ এরকম রাখবো যে এই উইকের মধ্যে পুরো পাওয়ার এক্সস্ট হয় না বা ওভারঅল পাওয়ার এক্সস্ট হয় না, তো আমরা এখানে উইক ফিলিং এর জন্য যাব না কখনোই। কি বলছি বুঝছেন? ক্লিয়ার? জি M3-তে ভাই।
এরকম ভাবে যদি এখানে মার্কেটে এরকম পাওয়ার থেকে থাকতো যে বায়াসদের সাইডে এরকম সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, এরপর সেলার্সদের সাইডে এরকম টাইপের যদি পাওয়ার থেকে থাকতো। এখন বলেন মার্কেটে কি উইক ফিলিং এর জন্য এনাফ পাওয়ার আছে? আছে ভাই। আছে ভাই। আছে, কারণ হচ্ছে কি ওভারঅল পাওয়ারের উপর ডিপেন্ড করে যে মার্কেট উইক ফিল করতে যাবে কি যাবে না। যদি ওভারঅল পাওয়ার থাকে সেলিং সাইডে তাহলে উইক ফিল করতে যাবে। বায়াসদের ক্ষেত্রে কি হবে, আপ ডিরেকশনে সেম রুল অ্যাপ্লাই করে নেবেন, আশা করি পারবেন। বায়াসদের ক্ষেত্রে কেমন হবে? জি ভাই। ভাই পাবো ভাই। একটা কোয়েশ্চেন ছিল ভাই। এক মিনিট একটু, এক মিনিট। ওকে। এখানে বায়াস এরকম ভাবে ছিল, M3 তে উইক ফিল করতে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, M3 তে ওভারঅল পাওয়ার কখনো অ্যাবজর্ব হয় না বা ওভার এক্সট্রিম পাওয়ার কখনো এক্সস্ট হয় না। সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার থাকলে তখন আমরা M3 তে কি করতে পারবো, উইক ফিলিং এর জন্য যেতে পারবো। মানে এই বায়াসদের যদি সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার থাকে তখন আমরা ধরতে পারবো যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার উইকের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে বা এক্সস্ট হয়ে গেছে। বাট যখন স্টেবিলিটি থাকবে বায়াসদের ডিরেকশনে, যখন স্টেবিলিটি পড়াবো বা ওভারঅল পাওয়ার থাকবে বা এক্সট্রিম পাওয়ার থাকবে, তখন আমরা ধরবো না যে M3 হয়েছে, উইক ফিলিং এর জন্য আমরা কন্টিনিউ করে যাব এমনটা। যদি সিঙ্গেল ক্যান্ডেলের এরকম পাওয়ার থাকে আমরা ধরতে পারবো যে হ্যাঁ, M3 হয়েছে আমাদের উইক ফিলিং এর জন্য, এখানে আমরা সেলার্সদের সাইডে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা কি করতে পারবো, ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারবো। ট্রেড করতে পারবো। হ্যাঁ বলেন, কারো কোনো ডাউট থাকলে বলেন এখন। ভাই যদি ওই সিলাসটা যদি একজোস থাকে তাহলে মানে নন সিমেট্রি থাকে। সেরাসটা, এই ক্যান্ডেলটা, জি ভাই, এটা জি এটাই। হ্যাঁ এটা নন সিমেট্রিক্যাল থাকলে আপনার সমস্যা নেই, আপনি ট্রেড প্লেস করতে পারবেন উইক ফিলিং এর জন্য। বাট M3 তে আপনার ট্র্যাপ করে কখন, ওইটাতে আসতেছি, হ্যাঁ পারবেন, আপনি পারবেন, এখানে ট্রেড করতে পারবেন আপনার। যদি সেরাসের ক্যান্ডেল নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলেও পারবেন, সমস্যা নেই। আমাদের টার্গেট তো উইক ফিল করার জন্য, তাই না? জি ভাই। আমাদের টার্গেট উইক ফিল করার জন্য, এখন উইক ফিলিং এর জন্য বা এই এরিয়া পর্যন্ত আসার মতো পাওয়ার আছে কিনা মার্কেটে, ওইটা দেখতে হবে জাস্ট, আর কিছু না। তো ওটা যেহেতু দেখতেছি আছে, তাহলে তো আর কিছু দেখা, মানে এক্সট্রা দেখার প্রয়োজন নাই, তাই না? তো আর কারো কোনো ডাউটস আছে? তাহলে আমি M3 ট্র্যাপ এক্সিশন চলে যাই। M3 ট্র্যাপ এক্সিশন শুধু একটাই, সিম্পল। সেটা হচ্ছে মনে করেন উইক যদি ফিল না করে এরকম ভাবে যদি মনে করেন পাওয়ার করে যায়, উইক ফিল না করে এরকম ভাবে মনে করেন করে গেল, সেলার্স এখানে উইক ফিল না করে বায়ার্সের ক্যান্ডেল এরকম ফর্ম হয়ে গেল অপোজিট ডিরেকশনে, তখন এটাকে আমরা কি কাউন্ট করতে পারবো, M3 ট্র্যাপ এক্সিশন হয়েছে। এই অবস্থায় আমরা এখানে কি করতে পারবো, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো ওভারঅল পাওয়ার দেখে। এখন লাস্ট ক্যান্ডেল একটু আগে জয়দেব ভাই যেটা আস্ক করলো যে এই ক্যান্ডেলটা কি সিমেট্রিক্যাল থাকতে হবে কিনা, যদি এই ক্যান্ডেলটা নন সিমেট্রিক্যাল থাকে তাহলে ট্র্যাপ এক্সিশন হলেও আমরা কি করতে পারবো না, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, কারণ তখন ওপেন এরিয়া রুল আমাদেরকে বাধা দিবে, তাই না? কিন্তু যদি জি ভাই, এরকম সিমেট্রিক্যাল থেকে যায় তখন আমরা কি করতে পারবো, ডাউন ডিরেকশনে যাব। ট্র্যাপ এক্সিশন দেখে ওভারঅল পাওয়ার দেখে ডাউন ডিরেকশন ট্রেড। ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো। M3 ট্র্যাপ এক্সিকিউশন এরকম একটা সিনারিওতেই হয়। আর আমরা এখানে রিভার্সালেরও ট্রেড প্লেস করতে পারি, যখন দেখবো যে বায়াসদের ডিরেকশনে এরকম এক্সট্রিম পাওয়ার, আমরা অটোমেটিকলি জানি যে মার্কেটে উইক ফিলিং এর এনাফ পাওয়ার নেই, ওই অবস্থায় আমরা কি করতে পারবো, রিভার্স করে দিব বাইরের সাথে। বায়াসদের সাথে ডিরেক্টলি রিভার্স করতে পারবো। চার্টে যাই তাহলে, M3 তে আর কিছু নেই বাকি, চার্টে যাই কিছু দের দেখি। আরে কি হয়ে গেল, আমরা মার্কেটে খুঁজি 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 খুঁজে বেড়াই, মার্কেটে খুঁজে বেড়াই। ওকে, এখানে
এখানে আমরা যদি নোটিস করি তাহলে এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, M3 M3 দেখতে পাচ্ছি, তাই না? এই ক্যান্ডেলের উইকের মধ্যে কাদের পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে? বায়ার্সদের বায়ার্সদের এই পাওয়ারটা কি হয়ে গেছে মার্কেটে উইকের মধ্যে অ্যাবজর্ব অ্যাবসর্ব। হয়ে গেছে। এখন দেখতে হবে যে উইক ফিলিং এর জন্য এনাফ পাওয়ার আছে কিনা। এটা কিভাবে দেখবো? যে ওভারঅল পাওয়ার যদি থাকে মার্কেটে তাহলে, এখন ওভারঅল পাওয়ার থাকলে আমরা এখানে উইক ফিলিং এর জন্য কি করতে পারবো? উইথ সাথে যাবো সেলসদের সাথে। ডাউন ডিরেকশনে যাও। এখানে কি হয়েছে মার্কেটে? M3। M3। এখানে উইক ফিলিং এর জন্য আমরা ডাউন ডিরেকশনে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো, তাই না? এখানে না ভাই, সেলার্সদের ডিরেকশনে এটা পাওয়ারও আছে, সেলার্সদের ডিরেকশনে পাওয়ারও আছে, এখানে আমরা উইক ফিলিং এর জন্য ডাউন ডিরেকশনে কন্টিনিউ করবো না? ভাই সেকেন্ডটায় তো বায়ার্সদের পাওয়ার দেখা যায়, মানে সেকেন্ড ক্ষেত্রে সেকেন্ডটা। এখানে বায়ার্সদের পাওয়ার থাকলে সমস্যা নাই তো, ওভারঅল সেলার্সদের তো পাওয়ার আছে, বায়ার্সদের ক্যান্ডেল তো লাস্ট ক্যান্ডেল এক্সস্টেড, তাই না এখানে? হ্যাঁ, তো এখানে ওভারঅলই তো সেলার্সদের ডিরেকশনে পাওয়ার আছে মার্কেটে, তো আমরা এখানে এই ক্যান্ডেলে M3 হওয়ার পর উইক ফিলিং এর জন্য যেতে পারি এই ক্যান্ডেলে। আচ্ছা ঠিক আছে। এখানে আমাদের লস হয়ে গেছে, পারি ভাই, এখানে আমাদের এখান লস থেকে হয়ে পারি। গেছে, এখানে হ্যাঁ হ্যাঁ, আমাদের লস হয়ে গেছে। এখানে কি হয়েছে? M3 ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, এখন এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। জি আচ্ছা, এখন আমাদের আরেকটা M3 কোথায় হয়েছে? এখানে। আরেকটা M3 হয়েছে কোথায়? এখানে। এখন মার্কেট কি হয়ে গেছে? বুস্টিং। মার্কেট যেহেতু বুস্টিং হয়ে গেছে, আমরা কি এখানে ট্রেড প্লেস করতে পারবো কন্টিনিউশনের জন্য? না ভাই। উইক ফিলিং এর জন্য না, পারবো না। আচ্ছা, এরপর এখানে আবার কি হয়ে গেছে? বায়ার্সদের ক্যান্ডেলে M3 এক্সিকিউশন হয়ে গেছে, তাই না? জি ভাই, সেলার্সদের এই ক্যান্ডেলের পাওয়ার এখানে কি হয়ে গেছে? অ্যাবজর্ব হয়ে গেছে। একদম। তার মানে এখানে আমরা কি করতে পারবো? উইক ফিলিং এর জন্য যেতে পারবো। এখন দেখতে হবে যে মার্কেটে পাওয়ার আছে কিনা। এখানে মার্কেটে কি আছে? পাওয়ার আছে, তাহলে এই ক্যান্ডেলে আমরা প্লাস কি করতে পারবো? ট্রেড করতে পারবো বায়ার্সদের সাথে। বায়ার্সদের সাথে ট্রেড প্লেস করতে পারবো। এখন এগেন আবার এখানে কি হয়ে গেল মার্কেটে? সেলার্সদের সেলার্সদের M3। উইকের মধ্যে বায়ার্সদের পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে, আমরা এই ক্যান্ডেলের ডাউন ডিরেকশনে কন্টিনিউ করব, কিন্তু মার্কেট কি হয়ে আছে? বায়ার্সদের বুস্টিং। সেলার্স বায়ার্সদের ডিরেকশনে বুস্টিং স্ট্রাকচার হয়ে আছে, তো এই অবস্থায় আচ্ছা আমরা। ভাই, আরেকটা কোশ্চেন। এই জি। M3 যদি এন্ট্রি পয়েন্টের কাছে হয় ওই ক্ষেত্রে কি অ্যাভয়েড করবো, ওই ক্ষেত্রে কি করবো? M3 যদি এন্ট্রি পয়েন্টের কাছে থাকে তাহলে আমরা অ্যাভয়েড করব, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ করতে পারে মার্কেট। যেমন যে এখানে সেলেসটা এটা এন্ট্রি পয়েন্টের কাছে হইলো, এটা কি করবো এখন? এটা কি ট্রেডেবল? কোনটা? যেটা, টাইম বলেন আপনি। আচ্ছা টাইম, এটা কত, 16টা 26। 16টা 26। হ্যাঁ এখানে, এটা তো ট্রেডেবল ভাই, এটা তো এন্ট্রি পয়েন্টের কাছে না, এন্ট্রি পয়েন্ট তো এখানে আমাদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। ঠিক আছে। এটাকে কি M3 কাউন্ট করতে পারবো আমরা এই উইকটাকে? এটা তো প্রায় বডি সাইজের মতো একটা হয়ে গেছে। বডি সাইজের মতো হয়ে গেছে, আমরা কি কি করব? অ্যাভয়েড। অ্যাভয়েড করব। ঠিক আছে। জি ভাই। তাহলে M3-তে আর কারো কোনো কিছু বুঝতে বা বোঝার কোনো ঝামেলা বা প্যাচ নাই আশা করি। আপনারা ই করেন, কনসেপ্ট ক্লাসটা ই করেন আর রিপিট করেন, তাহলে মনে করেন বাকিটা ই হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের M3 ছিল, তাই না? এখানে উইক ফিলিং এর জন্য এই ক্যান্ডেলে কন্টিনিউ ট্রেড প্লেস করে দিব, পাওয়ার দেখে অ্যান্ড সবকিছু দেখে ওভারঅল এরকম টাইপের। তো রেকর্ডিং স্টপ করে দিই এখানে, অনেক টাইম হয়ে গেছে। কারো কোনো ডাউট না থাকলে স্টপ করে দেবো। নাই ভাই, ডাউট। হ্যাঁ, কেন ভাই?